বাইরে নিয়ে যাওয়ার জন্য, দেশকে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য, দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে। এদের চরিত্রটাই হচ্ছে দ্বিমুখী চরিত্র। এরা মুখে বলে গণতন্ত্রের কথা, কাজে করে ঠিক তার উল্টোটা। আজকের কথা না, বহু আগে। আর তর্ক বিতর্কে বিশ্বাস করে না, যুক্তিতে বিশ্বাস করে না, বেশি শক্তিতে বিশ্বাস করে। 1972 সালে যে সংবিধান তৈরি করা হলো, সেই সংবিধানকে এক এক করে শেষ করলো কি? আপনার আওয়ামী লীগ। তারা বিশেষ ক্ষমতা আইন দিল, তারা জরুরি অবস্থা ঘোষণা করলো। এরপরে যখন তাও সামাল দিতে ব্যর্থ, আওয়ামী লীগের নেতারা এমপিরা পালিয়ে সব ঢাকা চলে এসেছে, আর কোনো মতে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করে দিয়েছে। তারা আজকে যখন গণতন্ত্রের কথা বলে, তখন আমরা যারা বয়োবৃদ্ধ মানুষ আছি, অভিজ্ঞ মানুষ আছি, দেখেছি, আমরা না হেসে তো পারি না, ভয় পাই। এই দলটি সেই দল যে সেদিন জনগণকে প্রতারিত করেছিল গণতন্ত্রের কথা বলে, ও গণতন্ত্রের ধ্বংস করেছে। আজকে তারা যখন এই 1600 সংশোধনীর পরে বিচার বিভাগকে আক্রমণ করে কথা বলে পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের সুপ্রিমেসি দাবি করে, তাদের জিজ্ঞেস করতে চাই, চতুর্থ সংশোধনীতে আপনারা এই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা আপনারাই তো রাষ্ট্রপতির কাছে দিয়েছিলেন পার্লামেন্টে। ভুলে গেছেন এখন আর সেটা মনে পড়ে না। আইনকে নিয়ে তাদের মতো করে ব্যবহার করতে চায়। আরে সেই জন্যই তো আমাদের বিচারক মহাজরা বলেছেন যে তোমরা আবার বিচারকদেরকে অভিশংসন করবা কি? তোমরা তো তোমাদেরটা ছাড়া কিছু দেখবে না, সুতরাং তোমাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। সেই কারণে তারা 1600 সংশোধনীকে বাতিল করে দিয়ে জুডিশিয়াল কাউন্সিলকে রেখে দিয়েছেন।